হিন্দু মানুষ সে তালাশ করে আমার স্রষ্টাকে। আমি আমার স্রষ্টাকে দেখতে চাই। সে তার স্রষ্টাকে তালাশ করতে থাকে। হিন্দুদের পণ্ডিতের কাছে গিয়ে বলে আমাদের স্রষ্টাকে, আমার স্রষ্টাকে। পণ্ডিত বলে এই যে মূর্তি তোমার স্রষ্টা, বলে না, আমার স্রষ্টা মূর্তি নয়, কারণ আমি নিজেই তো তাকে বানাই। এবার পণ্ডিত স্বর্ণের মূর্তি দেখায়, এটা তোমার স্রষ্টা, বলে না। রূপার মূর্তি দেখায়, বলে না, এই মূর্তি আমার স্রষ্টা হতে পারে না, আমি নিজ হাতে মূর্তি বানাই, সে তো আমার স্রষ্টা হতে পারে না, তাহলে আমার স্রষ্টাকে। হিন্দু মানুষ স্রষ্টা তালাশ করার জন্য বের হয়ে গেছেন। এক মুমিনের সাথে সাক্ষাৎ। মুমিনকে জিজ্ঞাসা করে, হে মুমিন, তুমি কি তোমার স্রষ্টাকে দেখেছো? তোমার স্রষ্টাকে? আমি তো আমার স্রষ্টাকে খুঁজে পাই না, আমি তো আমার স্রষ্টা পাই না। আমার স্রষ্টাকে কে আমাকে বানিয়েছে? হে মুমিন, তুমি কি তোমার স্রষ্টাকে দেখেছো? তুমি কি তোমার স্রষ্টাকে খুঁজে পেয়েছো? তোমার স্রষ্টাকে? এবার মুমিন বলে, শোনো, আমি আমার স্রষ্টাকে দেখি না, কিন্তু আমি আমার স্রষ্টার প্রেম ভালোবাসা আমি বুঝতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার স্রষ্টার প্রেম, আমি আমার স্রষ্টার ভালোবাসা, আমি আমার স্রষ্টার প্রেম ভালোবাসা, আমি আমার স্রষ্টাকে পাওয়ার যে মজা সেটা আমি অনুভব করি। শোনো, তুমি যেহেতু স্রষ্টা খুঁজে পাও না, তুমি স্রষ্টা খুঁজে পাবে। আমাদের একজন বুজুর্গ আছে, তুমি থানা ভবনে চলে যাও, থানা ভবনে যাও, সেখানে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আশরাফ আলী থানভী আছেন, যাও তার কাছে যাও, সে তোমাকে স্রষ্টার পরিচয় দিতে পারবে। এবার হিন্দু মানুষটা থানা ভবনে চলে যায়। ওই ঠিকানায় গিয়ে যখন করাঘাত নাড়ে, করাঘাত নাড়ার সঙ্গে সঙ্গে একজন দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পরে হিন্দু লোকটা বলে, ভাই, আমি 3 দিন পায়দল সফর করে, মরুভূমি দিয়ে সফর করে থানা ভবনে এসেছি। আমি আশরাফ আলী থানভীর সাথে দেখা করতে চাই, আমি আমার স্রষ্টার পরিচয়ের জন্য আমি এখানে এসেছি, আমি আশরাফ আলী থানভীর সাথে সাক্ষাৎ করতে চাই। এবার ওই লোকটা বলে, ভাই আসুন, ভিতরে আসুন, মেহমান খানার মধ্যে অবস্থান করুন। দীর্ঘ পথ পায়দল সফর করে মরুভূমি পার হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে আপনি এসেছেন সফর করে, আসুন আপনি মেহমান খানার মধ্যে বসুন। ওই লোকটাকে, হিন্দু লোকটাকে মেহমান খানার মধ্যে বসায়। কিছুক্ষণ পরে পানি এনে এবার বলে, ভাই আপনি ক্লান্ত, এই যে পানি এনেছি, আমি পানি ঢালতেছি, আপনি আপনার হাত মুখটা একটু ধুয়ে নেন, আপনার হাত মুখ একটু ধৌত করেন, আপনি ঘেমে গেছেন, আপনি ক্লান্ত। এবার ওই লোকটা পানি ঢালতেছে, আর হিন্দু লোকটা তার হাত মুখ সুন্দর করে ধৌত করতেছে। কিছুক্ষণ পরে আবার ওই লোকটা কিছু শুকনো খাবার এনে বলে, ভাই আপনি অনেক ক্লান্ত, অনেক ক্ষুধার্ত, এই যে শুকনো খাবারগুলো দিলাম, এই খাবারগুলোকে আপনি গ্রহণ করুন, আপনার সামনে আহার রাখা হয়েছে, এগুলো আপনি গ্রহণ করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। ওই লোকটা এবার যখন আহার গ্রহণ করলেন, এবার বললেন, ভাই আশরাফ আলী থানভী কোথায়? তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। মনে মনে ভাবতেছেন, হয়তো বাড়িতে আশরাফ আলী থানভী নেই, এই জন্য হয়তো আমাকে অনেক আপ্যায়ন করতেছে, আদর যত্ন করতেছে, হয়তো সে বাহিরে আছে, এই জন্য তার বাড়ির মানুষেরা, আমি হিন্দু মানুষ, আমাকে আপ্যায়ন করতেছে। এবার যখন খাবার শেষ হলো, এবার ওই লোকটা বলে, ভাই
আপনি অনেক ক্লান্ত, কিছুক্ষণ আপনি বিশ্রাম করে নেন। আশরাফ আলী থানভীর সাথে আপনি সাক্ষাৎ করবেন ঠান্ডা মাথায়। আরাম করুন, একটু বিশ্রাম করুন। বিশ্রাম করার পরে যখন আপনার শরীর যখন পুরোপুরি ঠান্ডা হবে, আপনি যখন শান্ত হবেন, আপনার ক্লান্তি যখন দূর হবে, তখন তার সাথে আপনার ঠান্ডা মাথায় মোলাকাত হবে। এবার ওই লোকটা ঘুমিয়ে যায়। এবার ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে ওই মানুষটা যে শুরু থেকেই তাকে আপ্যায়ন করতেছে, শুরু থেকেই তাকে খেদমত করতেছে, ওই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের দিন মেহমান খানার মধ্যে তাকে বাতাস করতেছে, আর ওই হিন্দু লোকটা আরামে ঘুমাইতেছে। হিন্দু লোকটা এবার ঘুম ভাঙার পরে বলে, ভাই, আমি তো পাখার বাতাস খাওয়ার জন্য এখানে আসি নাই, আরাম করার জন্য আসি নাই, আমি তো আমার স্রষ্টার পরিচয়ের জন্য তার কাছে এসেছি। আমি তো আশরাফ আলী থানভীর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আমি তো আমার স্রষ্টার পরিচয় পাওয়ার জন্য তার সাথে সাক্ষাৎ করব। এবার ওই পাখা দিয়ে বাতাস করনেওয়ালা মানুষটা বলে, ভাই, তুমি পেরেশান হইতেছে কেন? শোনো, আমি তো আশরাফ আলী থানভী। সুবহানাল্লাহ। হিন্দু লোকটা আবার চোখ থেকে পানি ছেড়ে দেয়। যার শত শত ভক্ত, হাজার হাজার যার ভক্ত, এমন একজন মানুষ, আমি একজন হিন্দু মানুষ, কাফের, আমার মতো একজন কাফেরের খেদমত যেই মানুষটা শুরু থেকে করতেছে, আমি কাফের হিন্দু, তারপরেও আমার খেদমত শুরু থেকে। আমি আসার পরে দরজা খুলে দিল, মেহমানখানায় প্রবেশ করালো। আমি আসার পরে আমাকে পানি দিয়ে আমার হাত মুখ ধুয়ে দিল, আবার খাবার পরিবেশন করলো, আবার ঘুমানোর পরে পাখা দিয়ে বাতাস করতেছে। এবার হিন্দু লোকটা বলে, ভাই, আপনি আশরাফ আলী থানভী, আমি আমার মালিকের স্রষ্টা, আমি আমার স্রষ্টার পরিচয়ের জন্য আমি এসেছি। আমি তো স্রষ্টার পরিচয় পাওয়ার উপযুক্তই নয়, কারণ স্রষ্টার পরিচয় যারা পেয়েছে ওই সৃষ্টি পর্যন্তই তো আমি পৌঁছতে পারি নাই। আপনি স্রষ্টার একজন সৃষ্টি, আপনার ভিতরে যে গুণ আর যে আখলাক আছে আর যে চরিত্র আছে, ওই আখলাক আর চরিত্রই তো আমার মাঝে নাই। আমি তো স্রষ্টার পরিচয় পাওয়ার উপযুক্তই নয়। আমি আপনার হাতে হাত রাখলাম, আমাকে ওই সুন্দর গুণগুলো দিয়ে আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रूह हुस्ने मुस्तफ़ा, रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार। उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफ़र का समाना। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। दिल जो खाली यद हुक से ऐ जवा, खाने शैतो है वो दिल बेगुमा। संगे दिलज से गोलेरा पाक कून, सीना बातिंग मुहब्बत चाके कून। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। सब खुशियों को आग लगा दो मौला,
गम से तेरे दिल शाद रहे, अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, रब्बे करीमेर दरबारे লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতে সমস্বরে সকলেই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 30 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার সূরা আ'লার 14 ও 15 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে আত্মার পবিত্রতা সম্পর্কে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা মানুষ, আমাদের দুইটা সৌন্দর্য রয়েছে। আমাদের একটা সৌন্দর্য হলো বাহ্যিক, আরেকটি সৌন্দর্য হলো আত্মিক। যে সৌন্দর্যটা আমাদের বাহ্যিক, যেটা প্রকাশ্যে দেখা যায়, বাহ্যিক মানে প্রকাশ্যে দেখা যায়। আরেকটি হলো আত্মিক, যেটা প্রকাশ্যে দেখা যায় না। বাহ্যিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আল্লাহ তাআলার হাতে, এটা বান্দার হাতে নয়। বাহ্যিক সৌন্দর্য আমাদের যা আছে, কারো রং ফর্সা, কারো রং কালো, কেউ আবার শ্যামলা বর্ণের, এই সৌন্দর্য এটা বান্দার হাতে নয়। আল্লাহ তাআলা ডিজাইনার হিসাবে উনি যাকে যে ডিজাইনে বানিয়েছেন, এটা সম্পূর্ণ তার হাতে। এই জন্যই দেখা যায় ডিজাইনের ক্ষেত্রে কারো জন্য নির্বাচন করেছেন ফর্সা রং, এই জন্য সে ফর্সা। কারো জন্য নির্বাচন করেছেন কালো রং, এই জন্য সে কালো। কারো জন্য শ্যামলা বর্ণ আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তো আল্লাহ তাআলা ডিজাইনার হিসাবে তাকে শ্যামলাই বানিয়েছেন। আল্লাহ তাআলার হাতে যা, সেটা কখনো পরিবর্তনশীল নয়, পরিবর্তন কেউ করতে পারবে না। যারা কালো তারা অনেক সময় তারা পার্লারে গিয়ে দুনিয়াবি বিভিন্ন আসবাবপত্র মেখে, যদিও সাময়িক সময়ের জন্য তারা ফর্সা হয়, কিন্তু তাদের এই ফর্সা স্থায়ী হয় না। কি বলেন, ঠিক না বেঠে? কারণ আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন কালো। দুনিয়াবি আসবাব যত কিছুই ব্যবহার করা হোক না কেন, এটা পরিবর্তন হয় না। সাময়িক সময়ের জন্য হলেও আবার রাতে ঘুমানোর পরে দেখা যায় সকালবেলা আবার যে এসে। আল্লাহ তাআলা যে স্ট্রাকচার দিয়ে তাকে তৈরি করেছেন, কারো নাক হলো
খাড়া, কারো নাক আবার বোচা। অনেক সময় সন্তান জন্ম হওয়ার পরে দাদি নারী যারা থাকে তারা যদি দেখে যে নাক বোচা, কন্যা সন্তান তখন সরিষার তেল নিয়ে নাকের মধ্যে ঘষতে থাকে নাককে চোকা করার জন্য। কিন্তু বড় হওয়ার পরে এক সময় খোঁচা মরে বলে যে কত সরিষার তেল দিয়ে নাককে চোকা করার চেষ্টা করলাম কিন্তু হলো না। হবে কিভাবে? আল্লাহ তাআলা তো তার জন্য এই ডিজাইনই পছন্দ করেছেন, তাকে বোচা করেই বানিয়েছেন। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। কারো চুল ঘন, কারো চুল পাতলা। চুল ঘন করার জন্য অনেক কিছু মানুষ ব্যবহার করে, তৈল ব্যবহার করে, বিভিন্ন আসবাবপত্র ব্যবহার করে, কিন্তু চুল আর ঘন হয় না। কারণ যার জন্য যতটুকু নির্বাচন করেছেন ততটুকুই থাকবে, এটা আর পরিবর্তন হবে না। এটা বান্দার হাতে নয়। মুহতারাম হাজিরিন, বান্দার এই যে গঠন, বাহ্যিক যে গঠনটা, এটা আল্লাহ তাআলার হাতে। এই জন্যই দেখা যায় কারো কারো জন্মের সময় হাত থাকে না, জন্মের সময়ই পা থাকে না, জন্মের সময় তার আঙ্গুল থাকে না, আবার দুনিয়ায় আসার পরে সব ঠিক ছিল, কিন্তু কোনো একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার পা চলে গেছে, হাত চলে গেছে। কি বলেন, হয় কি হয় না? হয়। এটা বান্দার হাতে নয়। সে চেষ্টা করলেও হাত রাখতে পারবে না, চেষ্টা করলেও তার পা ধরে রাখতে পারবে না। বাস চলে গেছে। আল্লাহ তাআলা দিয়েছিলেন, আবার নিয়ে গেছেন। এটার মালিক আল্লাহ তাআলা, এটা বান্দার হাতে নয়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে বাহ্যিক সৌন্দর্য এটার মালিক আল্লাহ তাআলা। অনেককে চুল দিয়েছেন, চুলের সৌন্দর্য করার জন্য চুলকে 3 কালারও করা হয়। নিচে দিয়ে কালো, মাঝখানে সাদা, উপরে আবার রঙিন। বান্দা এই চুলকে কালার করতে পারে, বাহ্যিক সৌন্দর্য সে বাড়াতে পারে। মুহতারাম হাজিরিন, তো এই বাহ্যিক সৌন্দর্য যেটা আল্লাহ তাআলা যাকে যেমন দিয়েছেন, স্ট্রাকচার যেমন বানিয়েছেন এমনই থাকবে, এটা পরিবর্তন হবে না। এটার মালিক আল্লাহ তাআলা। আর আরেকটা সৌন্দর্য হলো আত্মিক সৌন্দর্য। তার ভিতরের সৌন্দর্য এটা দেখা যায় না, বাহ্যিকটা দেখা যায় কিন্তু আত্মিকটা দেখা যায় না, তার ভিতরের সৌন্দর্যটা দেখা যায় না। আত্মিক সৌন্দর্য 2 প্রকার। 2 প্রকারের মধ্যে এক প্রকার হলো তার ভিতরের সৌন্দর্য, কলবের সৌন্দর্য। এটার ইখতিয়ার, এটা সুন্দর করার ইখতিয়ার আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার কাছে রাখেননি। যদি কেউ চায় যে সে তার ভিতরকে সুন্দর করবে, করতে পারবে। আর যদি কেউ চায় সে তার ভিতরকে কালিমা দিয়ে কালো করে রাখবে, কালিমা লেপন করবে, গুনাহ দিয়ে ভরে রাখবে, তাহলে সে তাও পারবে। এই ভিতরের সৌন্দর্য, এটার ক্ষমতা, ইখতিয়ার, ইচ্ছা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। বান্দা চাইলে তার ভিতরকে সুন্দর করতে পারবে, আর যদি চায় সে ভিতরকে অপবিত্র রাখতে পারবে, নাপাক রাখতে পারবে, ময়লা রাখতে পারবে। এটা তার ইখতিয়ার, এটা তার ইচ্ছা। কিন্তু আল্লাহ তাআলা বান্দার এই
বাহ্যিক সৌন্দর্যকে দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক সৌন্দর্যের প্রতি তাকান না। আল্লাহ তাআলা তার বাহ্যিক দেখেন না। আল্লাহ তাআলা বলেন তোমার বাহ্যিক আমি কি দেখব, কারণ আমি তো তোমার বাহ্যিককে বানিয়েছি। কি বলেন, ঠিক না বেঠিক? আমি তো তোমার বাহ্যিক ডিজাইন তো আমি করেছি, এটা দেখার কি আছে? ডিজাইনার তো আমি তো তোমাকে এই অবয়ব, দৈহিক গঠন, এই বাহ্যিক সৌন্দর্য, চোখ, নাক, কান, হাত, আমি তো তোমাকে এই ডিজাইনে বানিয়েছি, তোমাকে লম্বা বানিয়েছি, তোমাকে বেটে করে বানিয়েছি আমি। তো এই ডিজাইন আমি যেহেতু করেছি, আমার তো আর বাহ্যিক দেখা কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বাহ্যিক দেখেন না, ডিজাইন আল্লাহ তাআলা নিজে। বাহ্যিক আল্লাহ তাআলা নিজে দান করেছেন, এই জন্য বাহ্যিক দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কলব দেখি, ওয়া আমালিকুম, তোমাদের আমল দেখি। আমি তোমাদের কলব দেখি, তোমাদের আমল দেখি। তোমরা কে সাদা কে কালো এই হিসাবে আমি আল্লাহ তাআলা বিবেচনা করি না। হাবিবে কিবরিয়া নবী মক্কার লিডারদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন, আলোচনা করতেছিলেন, দাওয়াত দিতেছিলেন। মক্কার যারা এলাকার মধ্যে নেতৃস্থানীয়, বংশের দিক থেকে ভালো যারা লিডার, তাদেরকে নিয়ে নবীজি পরামর্শ করতেছিলেন, ইসলামের প্রতি তাদেরকে আহ্বান করতেছিলেন, ডাকতেছিলেন। ইতিমধ্যে নবীজির কাছে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে প্রবেশ করে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, চোখে দেখে না, নবীজি কোথায় আছে, কতটুক দূরে আছে, কি করতেছে দেখে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একটা প্রয়োজনে নবীজির কাছে আসেন, নবীজির ঘরে প্রবেশ করেন। নবীজি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখার পরে নবীজির চেহারা একটু কুঁচকে যায়, নবীজির কপাল একটু কুঁচকে যায়। নবীজি মনে করতেছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, সে এই সময় এখানে কেন? এখানে লিডারদেরকে নিয়ে বসে আলোচনা করতেছি, সে তো আমার কাছের মানুষ, সে তো পরেও আসতে পারতো, এই মুহূর্তে আসলো কেন? নবীজির চেহারা কুঁচকে যায়। অন্ধ মানুষ, দৈহিক গঠনও ভালো না, গঠনের দিক থেকে অন্ধ। এই জন্য নবীজি একটু বিরক্ত হওয়ার পরে নবীজির চেহারা কুঁচকে যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আল্লাহ তাআলা সরওয়ারে দু আলম নবী, দু জাহানের সরদার নবীকে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে সতর্ক করতেছেন। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা ধমকের সুরে বলতেছেন, ওগো হাবিব আমার, আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি চেহারা কুঁচকে ফেলেছেন, ওয়া তাওয়াল্লা, তার থেকে আপনি বিমুখ হয়েছেন, চেহারা ফিরিয়ে নিয়েছেন। আন জাআহুল আমা, আপনার কাছে একজন অন্ধ মানুষ এসেছে, এই জন্য আপনি আপনার চেহারাকে কুঁচকে ফেলেছেন। এটা করবেন না, কারণ আমি আল্লাহ তাআলার কাছে
কোনো দৈহিক গঠনের দিক থেকে ভালো সৌন্দর্য আর কে এলাকার নেতৃস্থানীয় লিডার, তা আমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। আমি আল্লাহ তাআলা এগুলো দেখি না। আমি আল্লাহ তাআলা দেখি কলব, আমি আল্লাহ তাআলা দেখি ভিতর, আত্মিক সৌন্দর্য যার, আমি আল্লাহ তাআলা সেটার দিকে তাকিয়ে থাকি। এই জন্য হাবিব আমার এমনটা কখনোই করবেন না। চাই সে অন্ধ হোক, সে গরিব হোক, তার দৈহিক গঠন ভালো না হোক, কিন্তু তার কলব কিন্তু ভালো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তার কলব তো ভালো, ভিতর ভালো। চাই অন্ধ হোক, আল্লাহ তাআলা তো ভিতর দেখেন, কে লিডার তা দেখেন না। এজন্য হাবিবকে ধমক দিতেছেন, কেন আপনি এমন করেছেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে বান্দার কোনো বাহ্যিকের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলার কাছে মূল্য হলো ভিতরের। এজন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যারা তাদের ভিতরকে যারা পবিত্র করে ফেলেছে, ভিতরকে যারা পবিত্র করতে পারবে তারা সফল কাম। যারা ভিতরকে যারা পবিত্র করবে, স্বচ্ছ করবে, পরিষ্কার রাখবে, তারা হলো সফল কাম। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারা তাদের রবকে বেশি বেশি ডাকবে, তাদের রবকে বেশি বেশি স্মরণ করবে, তাহলে তাদের ভিতর পরিষ্কার হবে, ময়লা দূর হবে, ভিতর স্বচ্ছ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বান্দার দৈহিক গঠনকে দেখেন না, আল্লাহ তাআলা ভিতরকে দেখেন। ভিতর ভালো তো সে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব। ভিতরকে ভালো কিভাবে করব, ভিতরের সৌন্দর্য কিভাবে বাড়াবো? ভিতরে যদি ময়লা হয়, ভিতরে যদি অপবিত্র হয়, এই অপবিত্রতা ময়লা কিভাবে দূর করব, সৌন্দর্য বাড়াবো কিভাবে? নবীজি বলেন, ভিতর অপবিত্র কিভাবে হয়? নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন, তোমাদের ভিতর অপবিত্র হয়, অপরিচ্ছন্ন হয়, ময়লা হয় কিভাবে? তোমরা যখন গুনাহ করো, তোমরা যখন বিভিন্ন গুনাহের কাজ যখন করো, অশ্লীল কাজ যখন করো, যখন তোমরা খারাপ কথা বলো, যত অন্যায় করো, এগুলোর মাধ্যমে তোমার ভিতরে একটা কলব আছে। তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, একটা টুকরা গোশতের টুকরা। এটা তোমার অপরাধের মাধ্যমে আস্তে আস্তে কালো হয়, তোমার গুনাহের মাধ্যমে আস্তে আস্তে কালো হয়। তখন তোমার এই ভিতর অপবিত্র হয়ে যায়। এই ভিতর যখন অপবিত্র হয়ে যায়, তখন এই ভিতরকে পবিত্র করতে হয়, পরিচ্ছন্ন করতে হয়, সুন্দর করতে হয়। কিভাবে সুন্দর করব? আমরা যেমন আমাদের চুলকে সৌন্দর্য করার জন্য, সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা সেলুনে যাই। কি বলেন, যাই কি যাই না? চুল যখন বড় হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, কান ঢেকে যায়, তখন আমরা চুলের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা সেলুনে যাই। যখন চেহারা যখন কালো হয়, কালো বর্ণের যারা, তারা তাদের চেহারাকে সৌন্দর্য বর্ধনের জন্য পার্লারে যায়, সেখানে গিয়ে তাদের চেহারা সৌন্দর্য বাড়ায়। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে
চুলের সৌন্দর্য বর্ধনের জন্য যেমন সেলুনে যায়, চেহারার সৌন্দর্য বর্ধনের জন্য যেমন পার্লারে যায়, ঠিক কলবের সৌন্দর্য বর্ধনের জন্য কারো কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সাদিকিন বান্দাদের সংস্রবে যাও। সাদিকিন বান্দাদের তোমরা সুহবত গ্রহণ করো, তাদের কাছে যাও। যখন তোমরা সাদিকিন বান্দাদের কাছে যাবে, সাদিকিন বান্দা যাদের ভিতর পরিষ্কার, যাদের ভিতর পরিষ্কার, যাদের ভিতর পরিচ্ছন্ন, এমন সাদিকিন বান্দাদের কাছে তোমরা যাও। আল্লাহ তাআলা বলেন, সাদিকিন বান্দাদের সুহবত গ্রহণ করো, তাদের কাছে যাও। যখন তুমি তাদের কাছে যাবে, তখন তাদের কাছে এই দিল কলব পরিষ্কার করার ঝাড়ু আছে, এই কালি দূর করার ব্রাশ তাদেরকে দেওয়া আছে। আল্লাহ তাআলা তাদেরকে ওয়ারাসাতে নবুয়তের জিম্মাদারি তাদেরকে দিয়ে, এই ইলম দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়ে তাদেরকে পাঠিয়েছেন। তারা নবুয়তের ওয়ারিস, তাদেরকে এই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের কলব পরিষ্কার, তাদের কাছে ব্রাশ আছে, ঝাড়ু আছে। তাদের কাছে যখন যাবে, যখন তাদের মুখোমুখি হবে, তাদের কাছে যখন আসা যাওয়া করবে, তখন তার ভিতরের যেই ভালো গুণগুলো, এই গুণগুলো আস্তে আস্তে তোমার মাঝে, তোমার ভিতরে ঢুকতে থাকবে, আর আস্তে আস্তে তোমার কলব পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য সাদিকিন বান্দাদের সোহবতে যাওয়া, সংস্রবে যাওয়া, যারা সাদিকিন বান্দা তারা স্বচ্ছ, তারা পরিষ্কার। যুগে যুগে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একদল মানুষকে আল্লাহ তাআলা বাছাই করে রেখেছেন, নির্বাচন করে রেখেছেন। নবুয়তের ইলম তাদেরকে দিয়েছেন, আলো তাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে তারা নিজেরা স্বচ্ছ হয়েছে এবং তারা হলো কলবের ডাক্তার। তারা এজন্য তাদের কাছে যখন চিকিৎসা নেওয়া হবে, তখন তারা এই কলবের ময়লা, কলবের যে রোগগুলো আছে, এগুলো তারা দূর করবে, মেহনত চালাবে, পরিশ্রম করবে, যে ভিতর থেকে এই রোগগুলো, ময়লাগুলো দূর করে ভিতরকে পরিচ্ছন্ন করার জন্য। মুহতারাম হাজিরিন, ভিতরকে পরিচ্ছন্ন করেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যারা ভিতরকে পরিচ্ছন্ন করে মৃত্যুবরণ করবে, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যারা কলবকে ময়লা রেখেই, অপরিচ্ছন্ন রেখেই যারা মৃত্যুবরণ করবে, কবর হবে জাহান্নামের গর্ত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। যারা কলবকে পরিষ্কার করবে তারা সফল কাম। এই জন্য কলবকে পরিষ্কার করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কলবকে পরিষ্কার করেই আপনাকে কবরস্থ হতে হবে। মৃত্যুবরণ তো একদিন করতেই হবে, দুনিয়ায় চেষ্টা করলেও থাকা যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া, তাদের কাছে যাওয়া। আতরওয়ালার কাছে যদি কেউ যায়, আতর যদি ক্রয় নাও করে, কিছু সময়ের জন্য কিছু গ্রান তার শরীরে লেগে যায়। কে বলেন ঠিক না ঠিক? আতরওয়ালার কাছ থেকে বের হলে তার শরীরেও আতরের গন্ধ পাওয়া যায়, গ্রান পাওয়া যায়, যদিও আতর না ক্রয় করে। সামান্য সময়ের সোহবত মানুষকে পরিবর্তন করে দিতে পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য সাদিকিন বান্দাদের দরবারে যাওয়া,
ভণ্ডদের দরবারে নয়, সাদিকিন বান্দাদের দরবারে যাওয়া, তাদের সোহবত গ্রহণ করা, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয় যে তার কাছে গেলে আমার মনোবাঞ্ছনা পূরণ হবে, আমি একটি ব্যবসা দিয়েছি, ব্যবসায় সাকসেস হব, না, এ উদ্দেশ্য নয়। দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয়, বা তার কাছে গেলে সে আমাকে জান্নাতে নিয়ে যাবে, না, সে জান্নাতে নিতে পারবে না। কারণ কোনো মানুষ, কোনো পীর আউলিয়া বুজুর্গ তারা জান্নাতে নেওয়ার মালিক নয়। কি বলেন, ঠিক না বেঠিক? কোনো অলিয়া আউলিয়া বুজুর্গ চাই জীবিত হোক চাই মৃত হোক, কেউ জান্নাতে নেওয়ার মালিক নয়। জান্নাতে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আওয়াজ করে জীবন কে? জান্নাতে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, উনি ছাড়া আর কেউ জান্নাত দিতে পারবে না। যদি কেউ জান্নাত পাওয়ার জন্য যে আমি অমুক দরবারে গেলে সে আমাকে জান্নাতে নিয়ে যাবে, সে বোকা ছাড়া আর কিছুই নয়। কারণ নবীজির মেয়েকে জান্নাতের জিম্মাদারি নেয় না, নিজের মেয়ের ব্যাপারে জান্নাতের জিম্মাদারি নেয় না। নবীজি বলেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, হে ফাতেমা নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তারপরে চলাফেরা করো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ তোমাকে জাহান্নাম থেকে আমি বাঁচাতে পারবো না, যার যার আমল দিয়ে তার তার জাহান্নাম থেকে বাঁচতে হবে, যার যার আমল দিয়ে বাঁচতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সাদিকিন বান্দাদের দরবারে যাওয়া কেন? যা তাদের পরামর্শের মাধ্যমে, আমলের মাধ্যমে নিজের ভিতরকে স্বচ্ছ করার জন্য, নিজের ভিতরকে পরিষ্কার করার জন্য তারা যে সমস্ত আমল দিবে, যে সমস্ত পরামর্শ দিবে, ওই পরামর্শ অনুযায়ী চলে, নিজের আমলকে বাড়িয়ে বৃদ্ধি করে, বাস আমল নিয়ে কবরে যাওয়া, তাহলে আমার কবর হবে জান্নাত, আমার জান্নাতের পথ হবে সহজ। মুহতারাম হাজিরিন, হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে একজন এসে, এক মদখোর এসে বলে যে আপনার হাতে হাত রেখে আমি বায়াত হতে চাই, কিন্তু শর্ত হলো আমি মদ খাওয়া ছাড়ব না। এই শর্তে যদি আমাকে আপনি বায়াত করেন তাহলে আমি বায়াত হতে রাজি আছি, আমি মদ কিন্তু ছাড়ব না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে ঠিক আছে, তুমি আমার হাতে বায়াত হও, তুমি যে শর্ত দিয়েছ এই শর্ত আমি মানি, কিন্তু আমারও একটি শর্ত আছে। শর্ত হলো তুমি মদ পান করবে আমার সামনে বসে, এবং আজ থেকে তোমার জন্য মদ ফ্রি, মদ আমি তোমাকে কিনে দিব, তোমার টাকা দিয়ে মদ কিনতে হবে না, আমি তোমাকে মদ কিনে দিব আর আমার সামনে বসে তুমি মদ পান করবে। এখন মদখোর চিন্তা করতেছে এটা তো আরও ভালো, এতদিন মদ ক্রয় করার জন্য বাবার টাকা চুরি করতে হয়েছে, মার টাকা চুরি, পরিবারের টাকা লুকোচুরি করে শেষ করতে হয়েছে, এখন তো আর কারো টাকা চুরি করতে হবে না, আমি ফ্রি, যার জন্য আমার এত কিছু আমি এখন ফ্রিতে পাচ্ছি। এবার মদখোর বা সে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি দরবারে থাকতে থাকেন। কিছুদিন যাওয়ার পরে এবার সে বলতেছে, হজরত এখন থেকে আমি আর মদ পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি তো এখন থেকে নয়, আরও কিছুদিন আগ থেকেই মদ পান করো না, কারণ তুমি যেদিন থেকে আমার সামনে বসে মদ পান শুরু করেছ সেদিন থেকে আমি মদ দেই অল্প, তার সাথে পানি মিশিয়ে দেই বেশি।
তোমার এই অভ্যাসকে পরিবর্তনের জন্য মদের সাথে আমি পানি মিশিয়ে দিতে দিতে এক পর্যায়ে এমন হয়েছে যে আর মদই দেই না, শরবত আকারে তুমি পান করতেছ, ওটার মধ্যে কোনো মদই ছিল না। এখন তুমি এসে নিজের থেকে বলতেছ আর মদ পান করবে না, তুমি আরো আগ থেকেই মদ পান করো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারা তো ডাক্তার, তারা আত্মিক রোগের ডাক্তার, তারা রোগ দেখে চিকিৎসা দেয়, কিভাবে তাকে এই বদ কাজ থেকে ফেরানো যায় এই ফিকির তারা করে। মুহতারাম হাজিরিন, এক হিন্দু মানুষ, একজন হিন্দু মানুষ, সে তার স্রষ্টাকে তালাশ করা শুরু করে। হিন্দু মানুষ সে তালাশ করে আমার স্রষ্টাকে, আমি আমার স্রষ্টাকে দেখতে চাই। সে তার স্রষ্টাকে তালাশ করতে থাকে। হিন্দুদের পণ্ডিতের কাছে গিয়ে বলে আমাদের স্রষ্টাকে, আমার স্রষ্টাকে। পণ্ডিত বলে এই যে মূর্তি তোমার স্রষ্টা, বলে না, আমার স্রষ্টা মূর্তি নয়, কারণ আমি নিজেই তো তাকে বানাই। এবার পণ্ডিত স্বর্ণের মূর্তি দেখায়, এটা তোমার স্রষ্টা, বলে না। রূপার মূর্তি দেখায়, বলে না, এই মূর্তি আমার স্রষ্টা হতে পারে না, আমি নিজ হাতে মূর্তি বানাই, সে তো আমার স্রষ্টা হতে পারে না, তাহলে আমার স্রষ্টাকে। হিন্দু মানুষ স্রষ্টা তালাশ করার জন্য বের হয়ে গেছেন। এক মুমিনের সাথে সাক্ষাৎ। মুমিনকে জিজ্ঞাসা করে, হে মুমিন, তুমি কি তোমার স্রষ্টাকে দেখেছো? তোমার স্রষ্টাকে? আমি তো আমার স্রষ্টাকে খুঁজে পাই না, আমি তো আমার স্রষ্টা পাই না। আমার স্রষ্টাকে কে আমাকে বানিয়েছে? হে মুমিন, তুমি কি তোমার স্রষ্টাকে দেখেছো? তুমি কি তোমার স্রষ্টাকে খুঁজে পেয়েছো? তোমার স্রষ্টাকে? এবার মুমিন বলে, শোনো, আমি আমার স্রষ্টাকে দেখি না, কিন্তু আমি আমার স্রষ্টার প্রেম ভালোবাসা আমি বুঝতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার স্রষ্টার প্রেম, আমি আমার স্রষ্টার ভালোবাসা, আমি আমার স্রষ্টার প্রেম ভালোবাসা, আমি আমার স্রষ্টাকে পাওয়ার যে মজা সেটা আমি অনুভব করি। শোনো, তুমি যেহেতু স্রষ্টা খুঁজে পাও না, তুমি স্রষ্টা খুঁজে পাবে। আমাদের একজন বুজুর্গ আছে, তুমি থানা ভবনে চলে যাও, থানা ভবনে যাও, সেখানে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আশরাফ আলী থানভী আছেন, যাও তার কাছে যাও, সে তোমাকে স্রষ্টার পরিচয় দিতে পারবে। এবার হিন্দু মানুষটা থানা ভবনে চলে যায়। ওই ঠিকানায় গিয়ে যখন করাঘাত নাড়ে, করাঘাত নাড়ার সঙ্গে সঙ্গে একজন দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পরে হিন্দু লোকটা বলে, ভাই, আমি 3 দিন পায়দল সফর করে, মরুভূমি দিয়ে সফর করে থানা ভবনে এসেছি। আমি আশরাফ আলী থানভীর সাথে দেখা করতে চাই, আমি আমার স্রষ্টার পরিচয়ের জন্য আমি এখানে এসেছি, আমি আশরাফ আলী থানভীর সাথে সাক্ষাৎ করতে চাই। এবার ওই লোকটা বলে, ভাই আসুন, ভিতরে আসুন, মেহমান খানার মধ্যে অবস্থান করুন। দীর্ঘ পথ পায়দল সফর করে, মরুভূমি পার হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে আপনি এসেছেন সফর করে, আসুন আপনি মেহমান খানার মধ্যে বসুন। ওই লোকটাকে, হিন্দু লোকটাকে মেহমান খানার মধ্যে বসায়। কিছুক্ষণ পরে পানি এনে এবার বলে, ভাই আপনি ক্লান্ত, এই যে পানি এনেছি, আমি পানি ঢালতেছি, আপনি আপনার হাত মুখটা একটু ধুয়ে নেন, আপনার হাত মুখ একটু ধৌত করেন, আপনি ঘেমে গেছেন, আপনি ক্লান্ত। এবার ওই লোকটা পানি ঢালতেছে, আর হিন্দু লোকটা তার হাত মুখ সুন্দর করে ধৌত করতেছে। কিছুক্ষণ পরে আবার
ওই লোকটা কিছু শুকনো খাবার এনে বলে, ভাই আপনি অনেক ক্লান্ত, অনেক ক্ষুধার্ত, এই যে শুকনো খাবারগুলো দিলাম, এই খাবারগুলোকে আপনি গ্রহণ করুন, আপনার সামনে আহার রাখা হয়েছে, এগুলো আপনি গ্রহণ করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। ওই লোকটা এবার যখন আহার গ্রহণ করলেন, এবার বললেন, ভাই আশরাফ আলী থানভী কোথায়, তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। মনে মনে ভাবতেছেন, হয়তো বাড়িতে আশরাফ আলী থানভী নেই, এই জন্য হয়তো আমাকে অনেক আপ্যায়ন করতেছে, আদর যত্ন করতেছে, হয়তো সে বাহিরে আছে, এই জন্য তার বাড়ির মানুষেরা, আমি হিন্দু মানুষ, আমাকে আপ্যায়ন করতেছে। এবার যখন খাবার শেষ হলো, এবার ওই লোকটা বলে, ভাই আপনি অনেক ক্লান্ত, কিছুক্ষণ আপনি বিশ্রাম করে নেন। আশরাফ আলী থানভীর সাথে আপনি সাক্ষাৎ করবেন ঠান্ডা মাথায়, আরাম করুন, একটু বিশ্রাম করুন। বিশ্রাম করার পরে যখন আপনার শরীর যখন পুরোপুরি ঠান্ডা হবে, আপনি যখন শান্ত হবেন, আপনার ক্লান্তি যখন দূর হবে, তখন তার সাথে আপনার ঠান্ডা মাথায় মোলাকাত হবে। এবার ওই লোকটা ঘুমিয়ে যায়। এবার ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে ওই মানুষটা যে শুরু থেকেই তাকে আপ্যায়ন করতেছে, শুরু থেকেই তাকে খেদমত করতেছে, ওই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের দিন মেহমান খানার মধ্যে তাকে বাতাস করতেছে, আর ওই হিন্দু লোকটা আরামে ঘুমাইতেছে। হিন্দু লোকটা এবার ঘুম ভাঙার পরে বলে, ভাই আমি তো পাখার বাতাস খাওয়ার জন্য এখানে আসি নাই, আরাম করার জন্য আসি নাই, আমি তো আমার স্রষ্টার পরিচয়ের জন্য তার কাছে এসেছি। আমি তো আশরাফ আলী থানভীর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আমি তো আমার স্রষ্টার পরিচয় পাওয়ার জন্য তার সাথে সাক্ষাৎ করব। এবার ওই পাখা দিয়ে বাতাস করনেওয়ালা মানুষটা বলে, ভাই তুমি পেরেশান হইতেছে কেন? শোনো, আমি তো আশরাফ আলী থানভী। সুবহানাল্লাহ। হিন্দু লোকটা এবার চোখ থেকে পানি ছেড়ে দেয়। যার শত শত ভক্ত, হাজার হাজার যার ভক্ত, এমন একজন মানুষ, আমি একজন হিন্দু মানুষ, কাফের, আমার মতো একজন কাফেরের খেদমত যেই মানুষটা শুরু থেকে করতেছে, আমি কাফের হিন্দু, তারপরেও আমার খেদমত শুরু থেকে। আমি আসার পরে দরজা খুলে দিল, মেহমানখানায় প্রবেশ করালো, আমি আসার পরে আমাকে পানি দিয়ে আমার হাত মুখ ধুয়ে দিল, আবার খাবার পরিবেশন করলো, আবার ঘুমানোর পরে পাখা দিয়ে বাতাস করতেছে। এবার হিন্দু লোকটা বলে, ভাই আপনি আশরাফ আলী থানভী, আমি আমার মালিকের স্রষ্টা, আমি আমার স্রষ্টার পরিচয়ের জন্য আমি এসেছি। আমি তো স্রষ্টার পরিচয় পাওয়ার উপযুক্তই নয়, কারণ স্রষ্টার পরিচয় যারা পেয়েছে ওই সৃষ্টি পর্যন্তই তো আমি পৌঁছতে পারি নাই। আপনি স্রষ্টার একজন সৃষ্টি, আপনার ভিতরে যে গুণ আর যে আখলাক আছে আর যে চরিত্র আছে, ওই আখলাক আর চরিত্রই তো আমার মাঝে নাই। আমি তো স্রষ্টার পরিচয় পাওয়ার উপযুক্তই নয়। আমি আপনার হাতে হাত রাখলাম, আমাকে ওই সুন্দর গুণগুলো দিয়ে আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দীর্ঘদিন শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি দরবারে উনি ছিলেন। থাকার পরে যখন বিদায় চায় যে আমাকে বিদায় দেন, আমি এখন চলে যাব, শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার ভিতরে না অনেক প্রশ্ন ছিল, স্রষ্টা সম্পর্কে তোমার অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু তুমি জানার জন্য এসেছ, তুমি তোমার প্রশ্নগুলো বলো। তখন উনি বলে যে আপনার সাক্ষাতেই, আপনার সংস্রবে থাকার কারণে আমি আমার সমস্ত প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন আল্লাহওয়ালা, কলব পরিষ্কারওয়ালা, সাদিকিন বান্দার সংস্রবে যদি কেউ যায়, তাহলে তার কলবের ময়লা
তার কলবের যেই নাপাকি অপরিচ্ছন্নতা এগুলো আস্তে আস্তে দূর হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, তাদের কাছে যাও, তাদের পরামর্শ নাও, তারা যে সমস্ত আমল দেয় এ অনুযায়ী চলো, তাহলে আস্তে আস্তে তোমার থেকে নাপাকি দূর হবে। তোমার যে সমস্ত অপরাধ, যে সমস্ত গোপনের যে সমস্ত গুনাহ যেগুলোর মাধ্যমে তোমার কলব ময়লা হয় এগুলো আস্তে আস্তে দূর হবে। এই জন্য সাদিকিন বান্দাদের কাছে যাও, তাদের সংসর্গে যাও, সোহবত এখতিয়ার করো, তাহলে তোমার ভিতর আস্তে আস্তে সুন্দর হবে। মোহতারাম হাজিরিন, ভিতরকে সুন্দর করতে হলে কারো কাছে যেতে হবে। কারণ যে কোনো কিছু শেখার জন্য কারো কাছে যেতে হয়। আপনি যদি একজন ভালো ড্রাইভার হতে চান, একজন ড্রাইভারের কাছে যেতে হবে। একজন টেইলার হতে চান, যেতে হবে টেইলারের কাছে। একজন পাইলট হতে চান, পাইলটের কাছে যেতে হবে। ইঞ্জিনিয়ার হতে চান, ইঞ্জিনিয়ার কাছে যেতে হবে। তার সোহবত এখতিয়ার করতে হবে, তাহলে আপনি হতে পারবেন। আর যদি না যান তাহলে হতে পারবেন না। কি বলেন, ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা যারা নেককার সোহবতওয়ালা, আমরা যে হাদিস পেয়েছি, হাদিস পেয়েছি কোত্থেকে? হাদিস আমরা এখানে মুসল্লি যারা, আমরা তো হাদিস কেউ পড়িনি, কেউ তো হাদিস পড়েনি, তাহলে হাদিসটা আমাদের পর্যন্ত আসলো কিভাবে? কারা হাদিস গ্রহণ করেছেন, আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন কারা? নবীজি থেকে আমরা কিভাবে হাদিসটা পেলাম? মসজিদে যদি 600 মুসল্লি থাকে, 590 জন 95 জন হাদিস পড়ে নাই, তাহলে আমরা পেলাম কিভাবে? নবীজি থেকে আমরা হাদিস পেয়েছি। ওই যে নবীজি বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস রেখে গেছেন, নবীজির ওয়ারিস ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম এই নবীজি থেকে আস্তে আস্তে হাদিস তারা সিনায় বহন করতে 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 আজ পর্যন্ত যারা হাদিস পড়াইতেছেন তাদের সিনায় হাদিস আছে, এই হাদিস পড়াইতেছেন, তাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভক্তি করতে হবে, কখনো তাদের সাথে দুশ্মনী করা যাবে না, তাদের সোহবত এখতিয়ার করতে হবে। মোহতারাম হাজিরিন, আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যিনি খলিফা ছিলেন, ওনার কাছ থেকে উনি হাদিস সংরক্ষণ করেছেন। হাটহাজারী মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, উনি হাদিস ওনার হাজার হাজার ছাত্রের মাঝে উনি হাদিসকে ছড়িয়ে দিয়েছেন। ওনার একজন খলিফা শালিদা আসছেন আজকে এবং কালকে 2 দিন থাকবেন। আল্লামা কামালউদ্দিন শিহাব কাসিমি দামাত বারাকাতুহুম, ওই আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির খলিফা, উনি হাদিস বিশারদ যাকে বলা হয় তার খলিফা, উনি আসতেছেন শালিদা। এই জন্য তার সোহবত এখতিয়ার করা, তার কাছে যাওয়া, পরামর্শ নেওয়া, নিজের গুনাহগুলো বলা যে আমি গুনাহ থেকে বাঁচতে পারি না, কিভাবে বাঁচবো, পরামর্শ দেন। আস্তে আস্তে এভাবে ভালো মানুষের সোহবত এখতিয়ার করলে নিজেও ভালো হওয়া যায়। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা ইনশাআল্লাহ তাদের সোহবত এখতিয়ার করে আমলি হব, আমল বাড়াবো, যেটা আমার পুঁজি। বাড়াবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন বাড়াবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি আমল করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককারদের সোহবত এখতিয়ার করে আমলি হয়ে বেশি বেশি আমল করে আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।